আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তৌফিক দিলে চাইতে এই বিষয়ে আরো কথা বলতে হবে। খুব ইসেনশিয়াল একটা বিষয়। সেটা হচ্ছে যে কেউ যদি মদ খায় তাকে কাফের বলা যাবে না, তার কবিরা গুনাহ হবে, অনেক দিন তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। কিন্তু কেউ যদি মদ খায় না, খুবই ভালো লোক, খুবই ফরহাজগার লোক, নামাজ রোজা হজ যাকাত সব করে, কিন্তু সে বলে যে মদ হারাম না, মদ খাওয়া হারাম না, ঠিক এতটুকুন বলে এটা আমি মানি না, এতটুকুন বললে সে কাফের হয়ে যাবে, তারা কাফের বলা যাবে। ঠিক একইভাবে ফরজ নামাজ কেউ না পড়লে তাকে কাফের বলাটা সঙ্গে সঙ্গে ঠিক হবে না, বলা যাবে না। কিন্তু কেউ যদি এটাকে অস্বীকার করে নামাজ ফরজ নয়, একথা বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। এরকম ফরজ, যে কোনো ফরজকে যদি কেউ অস্বীকার করে, যেমন আমাদের সুদী ব্যাংকিং ব্যবস্থা চালু আছে, সুদকে যদি কেউ বলে, সুদ কেউ খায় বা সুদের সঙ্গে জড়িয়ে যায়, তার অনেক জটিল গুনাহ হবে, কঠোর গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কিন্তু তাকে কাফের বলা যাবে না। কিন্তু সে যদি বলে যে সুদ ব্যবসার মতোই, আগের জমানার মূর্খ লোকেরা, জাহেল লোকেরা যেরকম বলতো, যদি বলতো যে সুদ এই জায়েজ আছে বা এটা ব্যবসার মতো, এটা আমি মানি না, সুদ হারাম, সেটা সঙ্গে সঙ্গে তাকে কাফের বলা যাবে এবং সে কাফের হয়ে গেল। এই জন্যই এই কথাগুলি বললাম। এটা হচ্ছে মূল বিষয়, সাধারণ বিষয়, এটা নিয়ে কোনো তর্ক নাই। কিন্তু এই ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে 1947 সালে দেশভাগ হওয়ার পর থেকে এই দেশ চালায় মুসলমানরা। এটা মুসলিম একটা কান্ট্রি। দুর্ভাগ্যবশত হলেও সত্য যে আমাদের দুর্বলতার কারণে এখানে সুদী ব্যাংকিং ব্যবস্থা চালু আছে, কোরআনের বিরুদ্ধে অনেক কিছুই চালু আছে। একটা উদাহরণ দিলাম, এখন ধর্ম নিরপেক্ষতাবাদ চালু আছে। ধর্ম নিরপেক্ষতাবাদ মানি আপনি নামাজ রোজা হজ যাকাত সবকিছু করবেন, আপনাকে কেউ কিছু বলবে না, তবে আপনি যার যার ধর্ম সে পালন করবে। এই হচ্ছে সুদী ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে। কোরআনের বিরুদ্ধে অন্য কোনো আইন থাকলে সুদের মতো, সুদী ব্যাংকিং ব্যবস্থার মতো সেটাও চালু থাকবে, কেউ কিছু বলবে না। এর নাম হচ্ছে সাদাসিধা অবস্থায় সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদ। এখন আমরা দেখতেছি এই ধর্ম নিরপেক্ষতাবাদের আন্ডারে যুগের যুগ চলে গেল। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 50 বছর, পাকিস্তান স্বাধীন হয়েছে আরো বেশি। এখন কিন্তু এখনো এখানে সুদী ব্যাংকিং ব্যবস্থা চালু আছে। এখন এর আড়ালে মুনাফিকি, কুফরি ছাঙ্গা দিয়ে উঠেছে। একটা ঘটনা বলি। আমার এক সম্পর্কে বাইফুত, উচ্চশিক্ষিত, কম বেতনে চাকরি করে, তার ছেলেও, তার বউটা মাস্টার্স পাস, সেও গৃহিণী অবস্থায় আছে, ছাত্রী হিসেবে। যেহেতু ভালো একটা কোম্পানিতে, বাংলাদেশে একটা বিদেশি কোম্পানি বা গার্মেন্টস ফ্যাক্টরিতে, বিদেশি কিনা জানি না, পরীক্ষা দিয়েছিল, পরীক্ষাতে খুব ভালো হয়েছে রিটার্ন। তাকে বাইবাতে ডাকছে, সে পর্দা করে গেছে, অর্থাৎ একেবারে মেকআপ করে, চোখ ছাড়া আর কিছু দেখা যায় না, এই অবস্থায় গেছে। ধার্মিক মহিলা স্বাভাবিকভাবে এরকম তো হয়। আমাদের দেশে এই যে 2 বছর আগে মেডিকেলে পরীক্ষা হলো, সারা বাংলাদেশে মেডিকেলে যে প্রথম হয়েছে সেই মহিলাটা, সেই মেয়েটা দেখলাম মুখ বাঁধা, একদম মানে পরিপূর্ণ পর্দা করে, সেরা ছাত্রী বাংলাদেশের। সারা বাংলাদেশে মেডিকেল টেস্টে ফার্স্ট হওয়ার সোজা ব্যাপার না, মেডিকেল পরীক্ষায়। আচ্ছা, এই মেয়েটাকে বলছে যে বাইবাতে ডাকছে, ভালো বেতনে অফার দিছে, ইন্টারভিউ ভালো হওয়ার কারণে। তবে বলছে তোমার এই কলস খুলতে হবে, ডিমের কোষা থেকে বের হয়ে আসতে, অর্থাৎ পর্দা করা যাবে না। তার স্বামী আমাকে যে ভাষায় বললেন, সেই ভাষায় সেখানে বলছে কিনা আমি জানি না, আল্লাহ জানে, বলছে তোর এই চাকরি বলে চাকরিতে আমি জুতা নিক্ষেপ করি, এই ধরনের চাকরিতে।
এরকম বলে সে চলে আসলো, পর্দা না করে আমি চাকরি করব না। এ হচ্ছে মুসলমান। তারা অবশ্য আমি জানি যেহেতু জামাই কম বেতনে চাকরি করে খুবই কষ্ট আছে। আর এখানে রোজার আগে থেকেই দেখতেছি, রোজা শুরু হওয়ার আগে তারা 20 রাকাত হবে কি 8 রাকাত হবে, এটা নিয়ে আহলা হাদিসের ভাই এরা রাহুল ব্রাদার মুজাফফর বিন মহসিন সহ তার অনুসারীরা কি একটা অবস্থা শুরু করে দিয়েছে। অথচ এই তারাবি হচ্ছে সুন্নত, নহলে একটা ইবাদত। সারা 1 মাস তারাবি পরে যে সওয়াব হবে, ইচ্ছা করে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ কাজা করে, ফজর নামাজ যদি কোনো তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে। তাহলে এটা একেবারে এরকম একটা ফরজের মতো ইম্পর্টেন্ট কোনো জিনিস নয়। কিন্তু এই কয়েকদিন আগে কালকে দেখলাম ডাইরেক্ট একজন মুসলমানের স্বাক্ষরে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে পর্দা করা নিষেধ করে দেওয়া হয়েছে, প্রকাশ্যে নোটিশ দিয়ে বাংলাদেশে। এখন তো রাহুল ব্রাদার বা মুজাফফর বিন মহসিন বা যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদের খুব বেশি উচ্চবাচ্য দেখতেছি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম ধর্ম নিরপেক্ষতাবাদ এটা আসলে শরীয়তে জায়েজ নাই। এই ব্যাপারে আরেকদিন ইনশাল্লাহ একটা ভিডিও দেব। ন্যাশনালিজম, জাতীয়তাবাদ বা কমিউনিজম, তারপরে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা, এগুলি কোনো কিছুই ইসলাম মানে না। ইসলাম থাকলে সেখানে আর কিছু দরকার হয় না। আসলে সব মানুষ সমান অধিকার পাবে, সেখানে কেউ নির্যাতিত হবে না, কেউ বেইনসাফ চলবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।